আসসালামু আলাইকুম। কথা বলবো ইমিগ্রেশন আপডেট নিয়ে। আমি গত সপ্তাহে একটা আপডেট দিয়েছিলাম যে হোম সেক্রেটারি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে পরামর্শ দেওয়ার জন্য কাজ দিয়েছেন। 9 মাসের মধ্যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি হোম সেক্রেটারিকে স্পাউস ভিসার ইনকাম থ্রেশহোল্ড নিয়ে একটা রিভিউ রিপোর্ট দেবে এবং তার জন্য 9 মাস সময় ধার্য করে দেওয়া হয়েছিল। তো বর্তমানে স্পাউস ভিসার যেটা থ্রেশহোল্ড রয়েছে 29,000 পাউন্ড বার্ষিক ইনকাম থাকতে হবে এবং এটা পর্যায়ক্রমে 34,500 এবং 38,700 হবে। এটা বর্তমানে আইন বা পরিকল্পনা রয়েছে, কারণ গত সরকার এটা পরিকল্পনা করে গেছে যে গত সরকার বাৎসরিক ইনকাম থ্রেশহোল্ড 29,000 করে গেছে এবং এটাও পরিকল্পনা করে গেছে যেটা 2025 সালের শুরুতে 34,500 এবং পরবর্তীতে 38,700 বাৎসরিক ইনকাম হবে। হোম সেক্রেটারি বর্তমান লেবারের হোম সেক্রেটারি ইবেট কুপার ক্ষমতায় আসার পরে গত সপ্তাহে মোস্ট পসিবলি 10 বা 11 সেপ্টেম্বরে একটা কাজ দিয়েছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি। কারণ মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এদেশের মাইগ্রেন্টের ব্যাপারে, ইমিগ্রেশনের সংখ্যার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে পলিসি দেয়, কোন স্কিলে শর্টেজ রয়েছে, কোন স্কিলে কী কী লাগবে, বেতন কাঠামো সব বিষয়ে পরামর্শ দেয়। ঠিক সেই একইভাবে ইবেট কুপার হোম সেক্রেটারি, ব্রিটিশ হোম সেক্রেটারি এই মানে একটা কমিশন করেছেন যে এই কাজটা করতে হবে, এই কাজটা দিয়েছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে। তারই প্রেক্ষিতে আজ 17 সেপ্টেম্বর মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এভিডেন্স আহ্বান করেছে যে যারা কোনো ব্যক্তি কিংবা সংগঠন এই স্পাউস ভিসার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বা ফ্যামিলি ভিসার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টে কী হবে না হবে তাদের মতামত চেয়েছে এবং এটা মতামতটা অনলাইনে দিতে হবে এবং তারা বলছে এটার ডেডলাইন হচ্ছে 11 ডিসেম্বর 2024 সাল, মানে এই বছরে 11 ডিসেম্বর শেষ হবে। এটা বলছে 11 December 2024 deadline for submission to make crucial review of minimum income requirement increases. সুতরাং আপনারা নিজ দায়িত্বে যদি বলেন যে সাবমিশন অফ এভিডেন্স বা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেভাবেই হোক, আপনি যদি গুগলে সার্চ করেন এখানে গিয়ে আপনি আপনার অপিনিয়ন দিতে পারবেন। ব্যক্তিদের জন্য এক ধরনের অ্যাক্সেস রয়েছে, আবার যারা সংগঠন তাদের জন্য এক ধরনের অ্যাক্সেস রয়েছে। সুতরাং আপনারা নিজ দায়িত্বে এটা করতে পারবেন এবং করার জন্য বলছি। প্রশ্ন থাকে যে আপনার বয়সসীমা কত, আপনি থাকেন কোথায়, যে 29,000 পাউন্ড বাৎসরিক যে ইনকাম থ্রেশহোল্ড এটা বেশি না কম। সুতরাং এইসব বিষয়ে বেশি না, আপনার খুব বেশি প্রশ্ন না। কিছু প্রশ্ন ব্যক্তিগতভাবে করেছে আর কিছু কিছু প্রশ্ন করেছে তারা সংগঠন হিসাবে। সুতরাং আপনি যদি ফ্যামিলি মাইগ্রেশন ভিসা ফাইন্যান্সিয়াল রেসপন্ডিং ইন এ পার্সোনাল ক্যাপাসিটি কেউ যদি করেন তাহলে করতে পারেন। দুইটা রয়েছে, ফ্যামিলি মাইগ্রেশন যারা গ্রুপ অর্গানাইজেশন বা গভর্নমেন্ট এন্টিটি তারাও করতে পারবেন, অনলাইনে গিয়ে তারা করতে পারবেন। প্রশ্নগুলির মধ্যে রয়েছে মনে করেন যে টেকিং এ মোস্ট রিসেন্ট স্পন্সরশিপ রিকোয়ারমেন্ট, আপনি কখন রিসেন্ট স্পন্সরশিপ ইন দি ইউকে করেছেন, হোয়াট ইজ দি কারেন্ট স্ট্যাটাস অফ ইউর মোস্ট রিসেন্ট স্পন্সরশিপ রিকোয়েস্ট, কারেন্ট স্ট্যাটাসটা কি স্পন্সরশিপ রিকোয়েস্টের, এটা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। আপনার যিনি রেসপন্স করবেন তার জেন্ডার কি এটা জিজ্ঞেস করতে যাচ্ছে, তারপরে ন্যাশনালিটি কি, তারপরে এথনিক গ্রুপটা কি সেটা জানতে চাইবে, হোয়াট ইজ ইউর রিলেশনশিপ স্ট্যাটাস, when you most recently applied for sponsorship, when you most recently sponsored, এই ধরনের অনেক কোয়েশ্চেন রয়েছে। Do you think there should be a minimum income financial requirement to bring a partner or family member to the UK? এটা প্রশ্ন, yes, no, don't know, why do you say that, কেন বলছেন, এটার জন্য 500 ওয়ার্ডে আপনি অপিনিয়ন দিবেন। তারপরে বলছে যে do you think current 29,000 এটা পাউন্ড ইনকাম যেটা এটা টু মাচ কিনা, টু হাই কিনা, মাচ টু হাই কিনা, এটা বলছে। যদি বলে থাকেন তাহলে তার সপক্ষে 500 ওয়ার্ডের মধ্যে আপনি বিবরণ দিবেন। সুতরাং আরও অনেক ধরনের ইনফরমেশন রয়েছে। আপনারা 18 বছরের ঊর্ধ্বে আস্ক কোয়েশ্চন টু আন্ডার 18 বা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে।
অ্যান্ড কোয়েশ্চেন বিভিন্ন ধরনের বয়স ক্যাটাগরি রয়েছে, এথনিক মাইনরিটি ক্যাটাগরি রয়েছে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এবং উত্তর দিলে যত বেশি উত্তর দিবেন তত রিফ্লেক্ট হবে, আইন ততটা আপনার সপক্ষে পরিবর্তন হতে পারে। ডিপেন্ড করে কত সংখ্যক লোক দিয়েছে এবং আপনার উত্তরের সপক্ষে কী ধরনের বক্তব্য দিয়েছেন। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন এবং এই অ্যাসেসমেন্টে মানে আপনি কনসালটেশনে আপনাদের মতামত দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, আবারও কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।